গোল গোল কী বানানো হচ্ছে তা আবার বুটের ডাল দিয়ে, চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আসলো চিকেন টিক্কা। তো এখানে আমি বুটের ডাল সিদ্ধ, গরম মশলা একসাথে সিদ্ধ করে নিই। চারশোর সময় আমি চিকেনটা কাঁচাই দিই। আমার মতন কে টিক্কা বানালে চিকেনটা কাঁচা দেন। এখানে আমি ফার্স্টে আমার এখানে সিদ্ধ করা বুটগুলো ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে, সাথে হলো গরম মশলা ব্লেন্ডার করেছে। ব্লেন্ডার এমন একটা জিনিস, নতুন একটা মানে আগেকার মানুষ পাটা পুতা একদম ঘষতে ঘষতে জীবন শেষ, আর এখন ব্লেন্ডার করতে করতে মানে সহজ হয়ে গেছে জীবন। আমাদের জীবনটা পুরোই সহজ একদম। এই যে দেখতেই পাচ্ছেন এখন ব্লেন্ডার করা শেষ বুটের ডালটা। এখন আমরা ব্লেন্ডার করে নেব হলো চিকেনটা। আর চিকেনটা এরকম কাঁচা দিলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে মাংসগুলো। আর মাংস একটু বেশি দেওয়া হয়েছে বুটের ডাল থেকে। তো আপনারা এইভাবে যে মাংস একটু বেশি দেন তাহলে মজাটা কিন্তু বেশিই লাগবে। এটা সব কিছু একদম ব্লেন্ডার হয়ে গেলে দেখতেছি যে আঠা আঠা হয়েছে নাকি না, মিশ হয়েছে কিনা, তো দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমরা এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু, তারপর টেস্টিং সল্ট, সয়া সস পরিমাণ মতন দিয়ে ব্লেন্ডার করে নেবে। একসাথে ব্লেন্ডার করলে তাহলে মিক্সড করতে ভালো হয়, মানে মিশাতে হাত দিয়ে ভালো হয়। পাপড় জিরা কিন্তু এগুলো সব যে ওদের একটা হাম্বুল না কি বলে সেটা দিয়ে ছেঁচাছেঁচি করে দিয়ে দেয়। তো আমাদের তার হাম্বুল নেই, আমরা কী করছি ব্লেন্ডার মারিয়ে দিচ্ছি। আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিলের মতো। তো আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন প্রতিটা জিনিস। আর এখানে দিয়ে দিচ্ছি টিক্কার মশলা, শাহি টিক্কার মশলা এখন দোকানেও পাওয়া যায়। এটাও দেখেন রেডিমেড মশলা, সব কিছুই কী সহজ। তারপর এখানে দিয়ে দেবে আরেকটু মশলা, গরম মশলার পাউডার একটু দিয়ে দিলাম। ভালো মতন এটাও মিশিয়ে নিচ্ছে। আর দেখেন কি সুন্দর সব কিছু সফট হয়ে গেছে। আর এগুলো সব ভালো মতন একদম হাতের যত চটকানি আছে চটকায় নেবেন। এখানে আমি দিয়েছি তারপর আদা রসুন বাটা, একটু লেবু, কাঁচা মাংস দেওয়া হয়েছে, লেবুটার যেন লেবু দিলে একটু ভালো ফ্লেভার আসে, কাঁচা মাংসের গন্ধ না আসে। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবেন। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিল ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তারপর দিয়ে দেবে, এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পেঁয়াজটা দিবেন না, দিলে বেশি ভালো লাগে না। তবে এখানে ডিম আমি 2টা ফেটে নিয়েছি, পরিমাণ মতন ডিম দিয়ে দেবো। তো ভালো মতন যত মনের রাগ আছে, জিদ আছে যে স্বামীর সাথে কি হলো, শ্বশুর শাশুড়ি কি বললো, শাশুড়ি ননদ কি জ্বালাইছে, একদম যত জ্বালা, যত মনের রাগ, যত খয়েশ একদম সব এগুলা এই মাখার উপরে ছেড়ে দেন। তাহলে দেখবেন মাখাটাও একদম 100% মিশে যাবে। তারপর আমি কি করতেছি, ভালো মতন এগুলো একদম দেখাইতেছি, ভালো মতন এগুলো গোল গোল শেপ করে নিতে। আর অবশ্যই দেখবেন যে আপনার কি গোল শেপ হইতেছে নাকি কোনো শেপ নাকি না ভেঙে যাবে এরকম কিছু। আর এটা ডিপ ফ্রিজ করলেও কিন্তু ভালো। আমরা কিন্তু ডিপ ফ্রিজ করে রেখে দিই একদম তৈরি করে, কারণ মেহমান আসলে যেন এটা বানিয়ে দিতে পারি গরম গরম, ওনারাও পরিবেশন সামনে দিলে ওনারাও খুশি হয়ে যায়। এই দেখবেন সব কিছু আমি সবগুলো টিকে আমি আমার মতন শেফ করে নিতেছি। আপনারা চাইলে একটু মোটা একটু বড় করে দিতে পারেন। এটা আমার বাসায় তৈরি বা মানে বাসায় খাবো, এই জন্য আমরা এটা আমাদের মতন আমরা শেপ দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমরা টিস্যুর মধ্যে রাখতেছি, কারণ এগুলো আমরা ডিপ করে রাখবো, মেহমান আসলে তখন ভেজে দিব। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকের মতন আমার ভিডিওটি শেষ। আল্লাহ হাফেজ।